হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। সকাল না, এখন বাজে 11:30। এখানে যে আম্মা মাছের শিং মাছের কাইটটা ধুইয়া গইসা ছোটো ছোটো করে কাইটে রাখছে। এখন আমি মাছটারে ভালো করে ধুইয়া তারপর রান্নাটা করব। কিছুটা শিং মাছ ভুনা করবো আর কিছুটা দিয়ে এই যে কাঁচকলা দিয়ে রান্না করব। কাঁচকলা আলু দিয়ে রান্না করবো। যে মাছটি আমি সুন্দর করে ধুইয়া পরিষ্কার করে নিই, বুঝছেন। মাছটা ধুয়ে একদম পরিষ্কার করে নিছি, একদম সাদা দপদপ হয়েছে মাছটা। এখানে কড়াই বসাই দিলাম, কড়াইটা একটু গরম হয়েছে। এখন তেল ঢেলে দিব। তেলটা দিয়ে কিছুক্ষণ আমি গরম করে নিব। তারপর আমি এই যে পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে। এখন আমি রসুন বাটা দিয়ে দিব, পরিমাণ মতো রসুন বাটা দিব, বেশি দিব না। আর সাথে দিয়ে দিব এখানে লবণ, পরিমাণ মতো লবণ দিলাম। আর এই তো পরিমাণ মতন হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম। এই তো মশলা দেওয়া শেষ। এখন আমি একটু লাড়া দিয়েই একটু পানি দিয়েই মশলাটা ভালো মতো কষাই নিব। এটা এইভাবে কষাইলে মানে মশলা কষায় যদি মাছ দেওয়া হয় তাহলে ভালো হয়। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো শিং মাছ। শিং মাছ সবগুলি দিব না, অর্ধেকটা আমি ভুনা করবো, সেই জন্য কয়েকটা শিং মাছ এখন দিয়ে দিলাম। এই শিং মাছটারে সুন্দর মতো কষাইয়া তারপর আমি মাছটারে কষায় উঠাইয়া মাছটা চাইলে ভাইজাও দিতে পারতাম, কিন্তু শিং মাছ সবাই পছন্দ করে এই বাসা, সেই জন্য আমি এখন শিং মাছগুলি কষায় দিলাম। কষাইয়া তারপরে এখন বাটিতে তুলে রাখবো। বাটিতে তোলার পরে আমি এখন এই যে কাঁচকলাটা দিয়ে দিব। মাছগুলি উঠাইয়া নিছি। এখন আমি এখানে যে তরকারিটা দিয়ে দিতেছি। ও সাথে পেঁপেও কিন্তু আছে, আম্মা পেঁপেও দিছে। কাঁচকলা দিয়ে শিং মাছের তরকারিটা খুবই মজা হয় আর সবাই পছন্দ করে, সেই জন্য এই কাঁচকলা পেঁপে দিয়ে রান্না করা হয় শিং মাছ আনলে। এখন আমি মাছটারে উঠাইয়া বাটিতে রাখছি আর এই যে তরকারিটা আমি কষায় নিতেছি। এখানে অনেকটা তরকারি ছিল, সবজি ছিল। ওই সবজি সবগুলি সবজি আম্মা কাইটা দিছে। এখন আমি সবজিগুলি ভালো মতো কষাই নিলাম। কষানো হয়ে গেছে, জলের পানি দিয়ে দিব পরিমাণ মতো। এই তো খুব সুন্দর কষানো হয়েছে, খুব সুন্দর কষানো হয়েছে। আমি এখন এই যে পেঁপে আলু তারপর আটা কষাই নিলাম। এখন জলের পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এখন আমি একটু মাছগুলিও দিয়ে দিব সাথে, মাছগুলি রাখবো না। এই তো মাছগুলি আমি ডেলে দিয়ে দিতেছি। তো জলের পানির সাথে মাছটা দিয়ে দিছে। মাছও ভালো মতো জাল হবে, তরকারিটাও সুন্দর হবে, সেই জন্য এখন আমি ডাইকা দিয়ে দিব, কিছুক্ষণ রাখবো চুলায়। তারপর বড়ক আসলে আবার আপনাদের সাথে শেয়ার করব। এখন তো বলক এসে পড়ছে, জিরা গুঁড়াটা দিয়ে দিছি। আর ধনিয়া পাতা যে দিছি লাস্টে দিয়ে আপনাদের সাথে ধনিয়া পাতাটা দেখানো হয়নি, বিলাতি ধনিয়া পাতা দেওয়া হয়েছে এখানে। আর এই কাঁচকলা তরকারি, শিং মাছের তরকারি রান্ধু, কই মাছ দিয়ে রান্ধি, রুই মাছ দিয়ে রান্ধি। আমার কাছে জিরা না দিলে ভালো লাগে না, সেই জন্য ভাজা জিরার গুঁড়াটা দেওয়াই লাগে, তাইলে খুব সুন্দর হয়। এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করবো। আগে প্রথম ভেন্ডি ভাজি দিয়ে খাইয়ে নিছি, আর সাথে যে কাঁচকলা আর এই যে শিং মাছ দিয়ে পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে ভাত খেতেছি। মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, রান্নাটাও ভালো হয়েছে, আমার খাবারটাও খুব সুন্দর হয়েছে। মাশাল্লাহ খুবই সুন্দর একটা তরকারি সবজি হয়েছে। এইভাবে রান্না করে খায়া দেখতে পারেন, ভালো লাগবে আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।